নমস্কার। ছাত্ররাই আমার নিয়োগকর্তা। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছে 2024 সালের 8ই আগস্ট। তিনি শপথ নিয়েই তার বক্তব্যে তিনি বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা। আজকে যে ছাত্ররা তার নিয়োগকর্তা সে ছাত্ররা কেন রক্তাক্ত এ বিষয়ে জনগণের মনে বা বিভিন্ন মানুষের মনে প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন ছাত্ররা রক্তাক্ত বা হতাহত হয়েছে। আপনারা আজ জানেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অর্থাৎ বুয়েট, চুয়েট, রুয়েটের ছাত্রছাত্রীরা 3 দফার দাবির প্রেক্ষাপটে শাহবাগে মিছিল করেছিল। সেই মিছিল ভঙ্গ করার জন্য অর্থাৎ ছাত্রছাত্রীদের মিছিল ভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার সেল, জল কামান এবং সাউন্ড গ্রেনেড মেরেছে এবং তাতে অনেক ছাত্রছাত্রী হতাহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। যে ছাত্রছাত্রীরা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় ছাত্ররাই তার নিয়োগকর্তা, সেই ছাত্ররা কেন বর্তমান সরকারের সময় রক্তাক্ত এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর ঢাকা কলেজ, সিটি কলেজ, তেজগাঁ কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের ভিতর বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল বা চলছে। সে সকল বন্ধ করার জন্য পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা নিয়ে থাকে। কিন্তু আজকে যে বিষয়টি ঘটলো, রক্তাক্ত শাহবাগ, রক্তাক্ত বুয়েট, চুয়েট, রুয়েট অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাই জনগণের মনে অনেকের মনে প্রশ্ন, যে ছাত্ররা নিয়োগকর্তা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নিয়োগকর্তা, তারা কেন সেই সরকার প্রধান ক্ষমতা থাকা অবস্থায় রক্তাক্ত বা হতাহত। আজকে এই বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করব না। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের কমেন্টসের অপেক্ষায়। আপনারা সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই প্রত্যাশায় শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।